সকালবেলায় আমি মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে এসেছি, ঘুমের ঘোরে আমার চোখ থাকছে না, কিন্তু ক্লাস আমাকে করতে হবে, ক্লাস না হলে হবে না। মাসাই আমি আমার বাপের মাদ্রাসার শিক্ষক, কিন্তু আমাকে ক্লাস করতে হয়, উপায় নাই। তো আমি ফজরের পরে ক্লাসে বসেছি। আমার গ্রামের একটা বুড়ি মেয়ে এসে দেখলাম বাইরেতে বসে আছে। আমি কামরা থেকে বেরিয়ে এলাম, দরজার সামনে গেটে ঢুকি আমার কামরা, আর কামরার সামনে আমি ক্লাস করি। তো বসে আছে, আমি বললাম কী হলো? বলছে বাবা ইয়াসিন তুমি? আমি বললাম হ্যাঁ, কী হয়েছে বলো। বলছে বাবা বিরাট বিপদ, তাবিজ লাগবে। আমরা এই সার করেছি, তাবিজ তো আমি লেখি না। মনে মনে ভাবলাম, কিন্তু তাবিজ তাকে লাগবে। আমি বললাম কিসের তাবিজ মা? বললে প্রত্যেক দিন আমার বৌমারা ঝগড়া করে, আমাকে গালি দেয়। আমরা তুমি কি করো? বলে আমু সমানে চালাই, মানে ও কম লয়। কি করতে হবে বলুন? বলে এমন তাবিজ দাও জানো গাল বন্ধ হয়ে যায়। মৌলবীরা খেপে যাবে সব, এই তাবিজ, গালের তাবিজ কখনো পাওয়া যায়? আমরা আল্লাহ এই তাবিজ কোথায় আছে? কিন্তু জানেন, যে মৌলবি বলবে তাবিজ দিতে পারবো না, আমাদের দেশের মেয়েরা বলবে কি মৌলবি রেখেছিল, কিছুই জানে না, চাকরির মাথা খেয়ে নিবে। আমি দেখলাম তাবিজ একে একখানা দিই, ঘরের ভেতরে ঢুকে, কামরায় ঢুকে আমি এত বড় সাদা কাগজকে নিয়ে নেপটিয়ে এত মোটা করে দিলাম। বলে হুজুর এত মোটা তাবিজ? আমি বললাম গালের নয়, ওই জন্য একটু বড় পাড়া। বলে কি করব? আমরা যখন 3 দিন পরে তোমার বৌমারা গালি দেবে, তুমি দাঁতে করে দরজা বন্ধ করে ঘরের ভেতরে দাঁতে টিপে বসে থাকবে। কাজ মানে মারাত্মক কাজ হবে, তুমি চলে যাও। চলে গেছে। 2 দিন পরে বাড়িতে ঝগড়া, বৌমারা বাইরে গালি দিচ্ছে, ও দেখছে হুজুর তাবিজ দিয়েছে, দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে। এরা দেখছে এত অ্যাকশন দিচ্ছি, রিয়াকশন না, এখানে থাকবে কি করে? আমি তো মুখে মাল ভর দিয়েছি, তাবিজ ভরে বসে থাক, কথা বলতে পাবি না, একদম চুপচাপ। 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। তারপরে বৌমারা বলছে কত আর বলবি, কত গালি দিবি? ই যখন কথাই বলে না, আর ওকে গালি দিয়ে লাভ নাই, যা পাচ্ছে করুক। এরপরে গাল বন্ধ, বলছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে। আমি বললাম মালটা খুলে দেখো, গোটাই ফাঁকা। খুলে দেখছে কিছুই লেখা নাই। বাবা তাহলে কেমন করে কাজ হলো? আমি বললাম হে আমার মা, যদি বৌমা গরম হয় তুমি চুপ করে যাও, আর তুমি গরম হলে বৌমারা চুপ করে গেলে তবে সমাজে শান্তি আসবে। আমাদের সমাজে শুনে নিন, আরবি কিতাবে একটা ঘটনা এসছে, খুব ভালো করে বুঝবেন। একটা গাছ একদম নদীর ওই পার থেকে এপারে পড়েছে, একদম পুরো ঠেকে আছে। 2টো শিয়াল দুদিকে চেপে গেছে, মধ্যখানে হাজির। ও বলছে আমি পেছনে যাব না, ও বলছে আমি পেছনে যাব না, মানে কেউ পেছুবে না। দুজনে মিলে যুক্তি করলে বলে এক কাজ কর, তুই একটু পেছনে চ, আমি একটু পেছনে যাই, ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়ে যাবে সে চলে যাবে। ধাক্কা মেরেছে, 2টো মালি পড়লো, আর বাঁচলো দুজনাই। আমার ভাই, যতক্ষণ পর্যন্ত একজন পেছন না হাঁটবে ততক্ষণ পর্যন্ত পেরোনো সম্ভব নয়। আমার ভাইয়েরা, আমার মায়েরা, যতক্ষণ পর্যন্ত আপনি নরম না হবেন কখনো সমাজের সমাধান হবে না। যদি বলেন কোরআন শুনান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি তোমাকে কর্কশভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। তোমাকে যদি কর্কশভাষী করিতাম, আল্লাহ নবী যদি মক্কায় বলতেন কলমা পড়বি তা পড়, নাহলে দেখ দুবো তলোয়ারে করে, কি বলতো? মেরে দেখো, আমি পড়বো না। কিন্তু আল্লাহর কসম, আমার নবীজিকে রক্তাক্ত করা হয়েছে, নবীজিকে পাথর মারা হয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন মক্কায় কাবা ঘরে কোরআন পড়ছেন, আর বেঈমানরা চারিদিকে বাইরেতে বলা বলি করছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ নবীজির কাছে কোরআনের আয়াত পাঠালেন, হে আমার বিশ্ব নবী,
বেঈমানরা বাইরে কি তবলিগ করছে শুনে নাও। কাফেররা কি বলে বেড়াচ্ছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না। কানে আঙ্গুল দেওয়ার হাততালি মারবে আর কানে আঙ্গুল দেবে, কিন্তু নবীজির কোরআন তোমরা শ্রবণ করো না। আল্লাহর কসম, নবীজি যখন কোরআন পড়তেন আর বেঈমান কাফেররা লুকিয়ে লুকিয়ে নবীজির কোরআন শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তোমরা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করো, এটা হচ্ছে 1 নম্বর আখলাক। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর 2 নম্বর আখলাক হচ্ছে, শুনে নাও, তোমরা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করো না। যারা অশিক্ষিত মূর্খ হয়, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তোমরা তর্ক করো না। তোমরা বলবে আসসালামু আলাইকুম, ভাই পরে কথা হবে বলে সাইড কেটে পালিয়ে যাও, কিন্তু তাদের সঙ্গে তর্ক করো না। 3 নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। এবং তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আমাদের দেশের মানুষ মনে করে হুজুর যখন তাহাজ্জুদের কথা বলে গেল, রাত 11টায় পানির বোতল ভরে বললে, বিবিকে বললে একখান পানির বোতল দাও তো, পকেটে ভরে নিয়ে গলিতে মসজিদে এসে হাজির। ইমাম সাহেব হুজুর বলছে কি ব্যাপার, বলে আজ ফুটিয়ে দেবো, সারা রাত তাহাজ্জুদ পড়বো। ফেরেশতারা বলছে কবরে আই কেলানি খাবি। তাহাজ্জুদ কিন্তু সারা রাত নয়, বুঝতে পেরেছেন না পারেননি? 24 ঘন্টা মসজিদ নয়। যদি 24 ঘন্টা মসজিদে থাকেন, কেউ যদি বলে, কেউ কি যদি জিজ্ঞেস করেন তোমার সংসার কি করে চলে, আর সে যদি বলে আমি 24 ঘন্টায় আল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ বলি, আল্লাহ আমার সংসার চালাই, জানবেন লোকটা চোর না হলে ধোঁকাবাজ, না হলে প্রতারক। যদি বলেন দলিল দেন, আমি চাপ্তার নই, আমার বাপের নয়, কোনো মৌলবি মুহাদ্দিসের নয়, আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, সকালবেলায় কাপড়ের পুটুলি নিয়ে মার্কেটে যাচ্ছেন। আর সাহাবীরা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি মার্কেটে চলে যান, ব্যবসা করেন, আমাদিকে কে দিন শিক্ষা দেবে? বলে আমার সংসার কি করে চলবে? বললে আপনাকে বাইতুল মাল থেকে বেতন দেয়া হবে, আপনি দিন শিক্ষা দেন, আমরা আপনাকে বেতন দেবো, সেইখান থেকে আপনার সংসার চলবে। হযরতে উমর বললে তাহলে অসুবিধা নাই, কিন্তু বাহানা একটা দিতে হবে। আপনি বলেন আমি প্রতি মঙ্গলবার, প্রতি বুধবার হাটে যাই, সোমবার হাটে যাই, মিটিয়া বুরুজে হাটে যাই, হাওড়া হাটে যাই, আমি কাপড়ের ব্যবসা করি, আল্লাহ আমার সংসার চালায়। আপনি মুমিন, আপনি ইমানদার, আর 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু যদি বলেন আমি মসজিদে বসে তাসবিহ করি, সুবহানাল্লাহ, আল্লাহ আমার সংসার চালাই, তুমি হচ্ছ চোর ধোঁকাবাজ। 24 ঘন্টা মসজিদ নয়। যদি বলেন কোরআনের দলিল দেন, জিজ্ঞেস করুন সূরা জুমা। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্বনবী বলো, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করে তোমরা আমার ঘরের দিকে চলে এসো। আবার যখন নামাজ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার তোমরা দুনিয়াতে হালাল রুজির সন্ধানে ছড়িয়ে পড়ো, আবার ব্যবসা করো, আবার ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আসরের আজান দিলে আবার তোমরা চলে এসো আল্লাহর ঘরে, আবার নামাজ আদায় করো। আমাদের দেশের মানুষকে নামাজের জন্য বললে বলে ভেরি বিজি, আমার ব্যবসায় এত কাজ না, সময় দিতে পারি না। আমার ভাই, যদি মালাকুল মউত চলে আসে, আপনি কি বলবেন? 2 দিন পরে আসবে, আমার অনেক কাজ বাকি, বলবেন? বলতে পারার সময় পাওয়া যাবে? পাওয়া যাবে না। আপনি সময় চাইছেন, কাজ দেখাচ্ছেন, বিজি দেখাচ্ছেন,
আল্লাহর কসম, দুটো জিনিসে আমাদের জীবনের গ্যারান্টি না। এক নম্বর হচ্ছে আমার হায়াত কতক্ষণ আছে আমরা কেউ জানি না, জানেন আপনারা, এবং মত কোথায় হবে কখন হবে কেউ জানি না। ওই জন্যে এই দুটো জিনিসের জন্য আপনাকে রেডি থাকতে হবে, হবে না? হবে না? বিসমিল্লাহ। আমার জলসা আজকে সন্তোষপুরে পাঞ্জাবি পাড়ায়, এটা আমাকে 1 মাস আগে ইনভাইট করেছে না করেনি? আমাকে তৈরি, আমি যাব, কটায় বেরোবো, কটায় ঢুকবো, ইনাদের তৈরি, কমিটির ছেলেদের কিরকমভাবে জলসা করব, প্যান্ডেল করব তৈরি। আমরা তারিখ জেনে গেছি, অমুক তারিখে আমাকে অমুক সময় স্টেজে চাপাবে, আমাকে সেই সময়ে পৌঁছাতে হবে। কিন্তু আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন হবে। তাইলে তোমরা মৃত্যুর জন্যে তৈরি হও। যদি তৈরি না থাকো, পরকালের চিন্তা নিয়ে নাও, তোমার কবরটা কেমন হতে পারে, তোমার পরকালটা কেমন হতে পারে। আমার ভাইয়েরা, ওই জন্য নিয়ত করলেন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ সবাই পড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার জীবনে জানো 5 ওয়াক্তের নামাজটা ছাড়া না যায়। দ্বিতীয় নম্বর, শুধু আমাদের দেশের অনেক মানুষ মনে করে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জাকাত দিলাম, আমার জন্যে জান্নাত রেডি, তসবিহ তিলাওয়াত করলাম। কোরআনে আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনার ব্যবসা বাণিজ্য সংসার দেখা এটাও ইবাদতের মধ্যে গণ্য। বুঝতে পেরেছেন না পারেননি? স্ত্রী পুত্র পরিজন এদের সঙ্গে ভালো ব্যবহার করা এটাও ইসলাম। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়াদারিটাও ঠিক হতে হবে পরকালের সাথে সাথে। আপনি পরকালটা সুন্দর করলেন, দুনিয়াটা আপনার খারাপ হয়ে গেল, বিবির সঙ্গে ভালো ব্যবহার নেই, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নেই, কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞেস করবে নামাজের জন্যে, আপনার নামাজ কার হক? সকলে জোরে বলুন, আল্লাহর হক। রোজা আল্লাহর হক, হজ আল্লাহর হক, তসবিহ তিলাওয়াত আল্লাহর হক, আপনি আদায় করেছেন। যদি কমি থাকে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দার হক সম্পর্কে। তুমি তোমার মা বাবার কেমন হক আদায় করেছো, তুমি তোমার সন্তানের কিভাবে হক আদায় করেছো, তুমি তোমার প্রতিবেশীর হক কেমন আদায় করেছো, তোমার স্ত্রীর হক আদায় কেমন করেছো। আমাদের দেশের লোক এগুলোকে খুব নর্মাল ভাবে দেয় না। আজকে কষ্ট হয়। আপনাকে কলকাতা টাউনে দেখিয়ে দেবো, শুনে নেন। 3 বছর আগেকার খবর, পেপারের প্রথম পৃষ্ঠা। হাই স্কুলের মাস্টার নিজের মাকে ধর্মতলায় নামিয়ে দিয়ে, গাছতলায় নামিয়ে দিয়ে চলে গেছে রাতের বেলায়। সেই বুড়ি মাকে খাবার দেবার কেউ ছিল না, সেই শিক্ষিত লোক নিজের মাকে নামিয়ে দিয়ে গেছে। জানেন তাকে কে খাবার খাইয়েছে? আপনার চোখ দিয়ে পানি আসবে। যে বাচ্চা ছেলেটা 10 বছরের দাঁড়িয়ে ধর্মতলায় বাস স্ট্যান্ডে চাঁদা করে, কাকু 5 টাকা দেন ভাত খাবো, কাকু 2 টাকা দেন ভাত খাবো, সে টাকা জমিয়ে সন্ধ্যেবেলায় রুটি কিনে এনেছে 4টা, এসে দেখছে আমার জায়গায় বুড়ি মা বসে। ওই বুড়ি মা, জায়গাটা আমার। সেই বুড়ি মা বললে, বাবা আমার ছেলে হাই স্কুলের টিচার, আমাকে ফেলে দিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই বাচ্চা ছেলের চোখে পানি এসছে, 10 বছরের শিশু, সে অনুভব করেছে। বলে, বুড়িমা আপনি কিছু খেয়েছেন? না বাবা, দুপুর থেকে আমার বউমা আমাকে কিছু খেতে দেয়নি। সেই বাচ্চা ছেলেটা নিজের 2টো রুটিকে ছিঁড়ে ছিঁড়ে সবজি দিয়ে সেই বুড়ি মায়ের মুখে দিয়েছে। আপনি কাকে শিক্ষিত বলবেন? কোরআন এদের জন্য, এরকম শিক্ষিতর জন্য কোরআন বলেছে বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। ওই জন্যে আমার ভাই, স্কুল বেড়েছে, একাডেমি বেড়েছে, শিক্ষা বেড়েছে, কিন্তু আদর্শ শেষ হয়ে গেছে। মাদ্রাসা বেড়েছে না বাড়েনি? বেড়েছে। স্কুল বেড়েছে না বাড়েনি? কলেজ বেড়েছে, ইংলিশ মিডিয়াম বেড়েছে, আলামিন মিশন বেড়েছে, শিক্ষার হার বেড়ে গেছে, কিন্তু আদর্শ একদম শেষ হয়ে গেছে। আমাদের যারা 50 বছরের বাবাজি আছেন, যাদের 50+, তারা যখন ছোট ছিলেন, রাস্তা দিয়ে পেরিয়ে গেলে চাচা যদি চায়ের দোকানে বসে থাকতো, সেই রাস্তা দিয়ে ভাইপো পেরিয়ে যাবার ক্ষমতা রাখেনি, অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত। ঠিক বলছি না ভুল বলছি? আর আজকে এই যুগে চাচাকে বলছে একবার আগুনটা দাও, তোকে সিগারেটটা ধরিলি। চাচার কাছে আগুন চেয়ে সিগারেট ধরাচ্ছে। আদর্শ শেষ করে দিয়েছে, সব শেষ। কিয়ামতের আলামত, ছোট লোক চামাররা বিচার করবে, ভদ্রলোক বসে থাকবে। মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। কিয়ামতের আলামত, বড় বড় মসজিদ আর বড় বড় মাদ্রাসা হবে, কিন্তু মানুষের ইমানওয়ালা খুঁজে পাওয়া পৃথিবীতে মুশকিল হয়ে দাঁড়াবে। আজকে আপনাকে দেখিয়ে দেব, মুসলমান যুবক, এই 1 জানুয়ারি আসছে, কত মুসলমান যুবক মদের আর গাঁজার ফোয়ারা উড়বে বৃষ্টির হাঁড়িতে।
আপনাদের দেশের ছেলেরা মনে হয় গাঁজা খায় না, খুব ভদ্র, তাই না? মার পুড়িয়া মার চালা, তাই না? আমার ভাই, কেন জাহান্নামের পথ অনুসরণ করছো? কেন শয়তানের পথ অনুসরণ করছো? কিয়ামতের দিনে আমার আল্লাহ রব্বুল আলামিন সব থেকে কঠিন অবস্থায় দুটো ব্যক্তিকে কবর থেকে তুলবেন। কটা বললাম? দুটো। এক নম্বর হচ্ছে যারা নেশা করে, তাদের গোটা জবানটা জমিনে ঠেকে থাকবে যারা গাঁজা মদ খায়, এবং সেখান থেকে ফিক দিয়ে রক্ত পুঁজ বের হবে, নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করবে। আর একজন দাঁড়াবে কবর থেকে, শুনে নেন কি অবস্থায়। সেই লোকটা হচ্ছে সুদখোর, যে সুদ খায়। সেই সুদখোর উঠবে যখন কবর থেকে, সে যখন দাঁড়াবে, তাদের নাড়ি ভুড়িগুলো মুখ দিয়ে ঝুলবে, সমস্ত ভেতরের কলকবজাগুলো, আর সেখান থেকে পিচকারি দিয়ে রক্তপুঁজ বের হবে, আর তার নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি চিৎকার করে কিয়ামতের ময়দানে হাজির হবে। আমার ভাই, অনেকজন মনে মনে ভাবে আমরা মরে যাই, মাটির সাথে মিশে যাই, আল্লাহ কি আমাকে দাঁড় করাবেন? আল্লাহর কসম, আল্লাহ আবার পুনরায় দাঁড় করাবেন। তার দলিল আল্লাহ দুটো দিয়েছেন। কটা? এক জায়গায় আল্লাহ কসম খেয়েছেন, আর এক জায়গায় আমার আল্লাহ কি করলেন? দলিল দিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াসমাউন। যারা ভাবছে আল্লাহ মানুষকে কেমন করে জীবিত করবে, তাদেরকে বলে দাও, তোমরা কি ঘাসকে দেখোনি মরে যাওয়ার পরে যে আল্লাহ জীবিত করতে পারেন? মাঠ দেখেছেন? মাঠে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘাসগুলো রোদেতে মারা যায় না? যায় না, একটা ঘাস থাকে না। কিন্তু আষাঢ় শ্রাবণ বর্ষাকালে যখন বৃষ্টি বর্ষণ হয়, ঘাসরা আবার জীবিত হয়, হয় না? হয় না, জীবিত হয়ে যায়। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, দ্বিতীয় নম্বর জায়গায় কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা তিরস্কৃত আমাকে মানেনি, আমার নবীকে মানেনি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদমা, তারা কি বলে আল্লাহ মানুষকে পুনরায় কেমন করে জীবিত করবেন? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার বিশ্ব নবী, বলো, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গোলো দাগগুলো আছে, আমি ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনটা সবাই দোয়া করবেন, আল্লাহ তোমার আরশের ছায়াতে যেন একটু জায়গা পাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর আগে এহরাম বাঁধার তৌফিক দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই হাজী সাহেবরা ভাগ্যবান, যারা নবীজির দেশ থেকে ঘুরে এসছেন, আল্লাহ ভালোবেসে ঘুরিয়ে নিয়ে এসছেন। তবে আমি একটা কথা বলে যাব, এরপর থেকে যারা হজের নিয়ত করবেন, আমার কাছে একটা সালাহ নিয়ে যান। এখন বর্তমান আমাদের দেশের কিছু মানুষ হজ করতে যাচ্ছে, তাদের আমি নাম রেখেছি সেলফি হাজি, খালি ফটো তুলে নিয়ে আসছে। রাগ করবেন না, আমি বাস্তব, গায়ে লাগে আমার কথা, কিন্তু আমি বাস্তব বলছি। মক্কা থেকে ফটো পাঠাচ্ছে বেটাকে বিটিকে, এই দেখ আমি কাবাগারের সামনে, আবার ভিডিও কল করে, তার নাম সেলফি হাজি। মক্কাটা ফটো তোলার জন্য নয়, যত পারবে উমরাহ করো, যত পারবে নামাজ পড়ো। কাবা ঘরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, হাদিসে আছে 1 লক্ষ রাকাত নামাজের নেকি তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নামাজের নেকি লেখা হয়। তো আপনি সুযোগ পাবেন আর নামাজ পড়বেন না, ফটো তুলবেন? আমার আব্বাজি হজ করতে গিয়েছিল, 40 দিনে একবারও আমার সঙ্গে ফোনে কথা বলেনি, ফোনই ইউজ করেনি, ব্যাগে ভরাই ছিল, সিমই লাইনি। আর আমাদের দেশের মানুষ আগে গিয়ে ক্যামেরা করে ফটো তুলে বেটাকে পাঠায়, এই দেখ নামলাম জেড্ডা এয়ারপোর্টে। আর কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লিখেছেন, কাবে পে পড়ি জব পহলি নজর দুনিয়া ক্যা চিজ হ্যায় ভুল গয়ে। জিজ্ঞেস করুন হাজি সাহেব দিকে, কাবা ঘরের নজর পড়া মাত্র চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, যত পাথরই দিল হোক। তার কাবা ঘরে নজর পড়া মাত্র
সঙ্গে সঙ্গে আল্লাহ গুনাহগুলো কমাতে শুরু করে দেই, মাফ করতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেনে কেনে আমার ইবাদতে রাত যাপন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন আপনি কখন থেকে তাহাজ্জুদ পড়বেন, কিরকম পড়বেন। আমার আল্লাহ সে শিক্ষাও নবীজিকে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই নবীজির প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার বিশ্ব নবী, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোনো বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না, আপনাকে সিংহাসনে এত সুন্দর লাগে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, উঠে পড়ুন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, উঠে পড়ুন অর্ধেক, নিসফ মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, রাত্রিতে ঘুমিয়ে তারপরে তোমরা তাহাজ্জুদের জন্য উঠে পড়ো। বিবিরও হক আদায় হবে আর আল্লাহরও হক আদায় হবে। বিবিরও হক আদায় করতে হবে। আমরা বলি আমরা বিবিকে ভালোবাসি, শুনেলেন? ইমানদার মুমিনকে আপনি ফজরের নামাজ পড়েছেন, মসজিদে তসবিহ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বেটা ছুটে এলো ফজরের পরে, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িকে চলো। বলে চ যাচ্ছি, চল তুই চল। চলে গেল, ইয়ে আবার শুরু করে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। 20 মিনিট হয়ে গেল, এখনো আসছে না। বেটা আবার ছুটে এসছে, আব্বা তুমি এখনো গেলে না, তাড়াতাড়ি চলো গো, মায়ের শরীর খুব খারাপ। দেখতে পারো তো, তসবিহ করছি দেখতে পাই না। শরীয়ত বলছে, ইসলাম বলছে তসবিহটা কেড়ে নাও, ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও। তসবিহ থেকে বড় ফরজ তোমার বিবির কাছে ছুটে যাওয়া। পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো, একবার ডাক্তারের কাছ থেকে ওষুধ আনবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাদের দেশের মানুষ বলছে, আহা হুজুর কি বলে রে, বিবির পা টিপবো, তাই না? আজকে বাড়িতে যান, হুজুর বলে গেছে পা টিপতে, খাপা পা টেপ, প্যারে পড়লেন আপনারা, তাই না? আমি বাস্তব বলে যাচ্ছি। আমাদের যখন শরীর খারাপ হয় কত খিদমত করে, একবার দাও তো পাটা টিপে দাও তো, হ্যাঁ দাও, একবার মাথাটা দাও, একবার এইখানটা দাও, হ্যাঁ হ্যাঁ দাও দাও, খুব ভালো লাগছে। আর সন্ধ্যাবেলায় ও সন্তোষপুর বাজার থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে। তুমি শুয়ে আছো কেন? না বলে শরীর খুব খারাপ, একবার পাটা টিপে দাও, দুবার পায়ে করে দেখে পিতর শরীর খারাপ বেরো। এটা হচ্ছে মরদদের আখলাক না। আমার নবীজি বলেছেন বিবির খিদমত করো, বিবির সঙ্গে ভালো বার্তাও করো, ভালো ব্যবহার করো। আমার ভাইয়েরা সবাই করবো, জোরে বলুন ইনশাল্লাহ। যদি বাজারে কিছু কিনে খেতে যান, একটা ডিম কিনেন, আধখানা ডিম নিয়ে এসে বিবির মুখে ভরে দেন, ভালোবাসা বেড়ে যাবে। দাস্তারখান দিয়েছে, জোহরের পরে খানা খাবেন, মমিন শুনেলেন স্ত্রী খানা দিয়েছে, তরকারি একটু খারাপ হয়েছে, আপনাকে স্ত্রী যদি জিজ্ঞেস গো তরকারিটা কেমন হয়েছে, আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে। স্ত্রী যখন খেয়ে দেখবে না তরকারি তো খারাপ, আমার স্বামী তাহলে অলি লোক, খারাপটাকে খারাপ বলেনি। আমাদের দেশে অনেক যুবক আছে, কি বললেন বউকে হোটেলে বিরিয়ানি খাবো, সে কখনো মমিন হতে পারবে না। লেখে নিয়ে যান, মমিন সে যে স্ত্রী দোষ করলেও সে ক্ষমা করে। আহা না ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, স্ত্রী চেষ্টা করবে তারপরের দিনে আরো ভালো করার। আমরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি। অনেক ভাই আছে স্ত্রীর ওপরে হাত তুলে, অনেক সমাজের মানুষ আছে স্ত্রীর ওপরে অত্যাচার করে। আমাদের দেশে কিছু লোক আছে, আমি একদিন বাজারে একজনকে জিজ্ঞেস করছি, বাবা তোমার কটা ছেলে পিলে হলো? বলছি আর বলেন না, আপনার ভাবির না জাত খারাপ, পরপর 3টে বিটি। 3টে বিটি হলে জাত খারাপ? আর পাড়ার একটা ছাগলের 5টা বাচ্চা হয়েছে, বলছে জাতটা কোথায় পেয়েছিলে, আমাকে একটা দিবি তো। ছাগলের 5টা বাচ্চা হলে জাত ভালো, আর বইয়ের 3টে বিটি হলে বলছে জাত খারাপ। তাহলে তোর জাতটা কত খারাপ। বড় কষ্ট লাগে। আমাদের দেশের অনেক শাশুড়ি আছে, যদি মেয়ে ছেলে পয়দা হয়, বৌমায়ের যদি মেয়ে হয়, অনেক শাশুড়ি শ্বশুর বেজার হয়, হয় না? হয় না? অত্যাচার করে, আরে কুলোচ্ছনে মেয়ে বিটি পয়দা হয়েছে। সেই শাশুড়িকে বলবো তুমি কি পয়দা হয়েছে, তোমার গলায় পা দিয়ে তোমার মা মারেনি, তুমি তো বিটি পয়দা।
বুঝতে পেরেছেন না পারেননি? সেই শাশুড়িটা মেয়ে না হিজড়ে? মেয়ে। আর তা নাহলে তুমি বলো আমি হিজড়ে, মেয়ে নয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বর্তমানে কষ্ট হয় সেই বাবার চোখের পানি দেখে। মেয়ের পেটে বাচ্চা আছে, স্ত্রীকে ফোন করে, বাপের বাড়িতে আছে, ফোন করে শাশুড়ি বলছে, জামাই বলছে, যদি বেটা ছেলে হয় তা আমার বাড়িতে ফিরবে, মেয়ে হলে আমার বাড়িতে এসো না। সেই বাপের জীবনের কত বড় কষ্ট। আমার ভাইয়েরা, বড় কষ্ট লাগে। আমার যখন ছোট মেয়ে হয়েছে তার নাম হচ্ছে ইফতিজা পারভিন, সোনা চাঁদের মতো জন্ম নিয়েছে। আমি মুর্শিদাবাদে ছিলাম, দুদিন পরে জলসা করে ফিরলাম। নার্সিংহোমে গোসল টোসল করে জলসায় বেরোবো, নার্সিংহোমে ঢুকলাম। ঢুকেছি, দেখছি আমার সম্পর্কে ফুফ শাশুড়ি হয়, বসে আছে আমার বিবির পাশে, সে কাঁদছে দেখছি। আমি বললাম, আল্লাহ আমার বউ মরে যাবে নাকি? আমি ভাবলাম আর কি, বউয়ের কিছু হলো মরে যাবে, আমি এটা ভেবে ঢুকেছি। তারপরে আমি বললাম, কাঁদছো কেন গো? বলছে, বাবা একটা বেটা হলো না বিটি হলো। তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি? তুমি তো বিটি পয়দা হইলে। আমি বললাম, তুমি তো দেখতে খারাপ, আমার বিটি সোনা চাঁদের মতো হয়েছে। আল্লাহ বরকত দেবে, নিয়ামত। যে বাড়িতে বিটি পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর প্রথম রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মেম্বারে বসে আছেন, নবীজির চারিদিকে সাহাবীরা বসে আছেন। দুজন সাহাবী খুব কান্নাকাটি করছেন। আমার নবী, বিশ্ব নবী নারীদের মর্তবা বলছেন, নারীদের মর্তবা কতটা। তখন সেই দুজন সাহাবী কান্নাকাটি করছেন। আমার নবী, বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, তোমরা দুজন কেন এত কান্নাকাটি করছো? তারা নতুন ঈমান এনেছে। একজন সাহাবী দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার নবী বললেন, কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যুবতী মেয়েকে আমি গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি। আমার মেয়ে কেঁদেছে আর বলেছে, আব্বাজান আমাকে মার্ডার করবেন না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার নবীজি কাঁদলেন আর বললেন, তুমি কলমা পড়েছ, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন ঈমান আনার আগে। এরপরে বললেন, তুমি কেন এত বেশি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি। আমি আমার 3 বছরের বাচ্চা মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করেছি। আমার মেয়ে কেঁদেছে আর বলেছে, আব্বাজান আমাকে মেরো না। নবীজি কাঁদলেন আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, তোমাদের মধ্যে কার কার একটা করে মেয়ে আছে? যারা হাত তুলেছেন নবীজি বললেন, তোমরা হচ্ছ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বললেন, কার দুটো মেয়ে? হাত তুলেছেন, তোমরা হচ্ছ বেশাক জান্নাতি। আবার বললেন, কার কার 3টে মেয়ে? হাত তুলে নাও। যখনই হাত তুলেছেন নবীজি বললেন, তোমরা জান্নাতে আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অবহেলা করি নারীদের প্রতি। না, মা আজকে কষ্ট হয়, মায়ের সঙ্গে আমরা কি বার্তাও করি, বাবার সঙ্গে কি বার্তাও করি। আজকে কষ্ট হয়, আমরা নিজেদিকে মুমিন বলি, ফাঁস কাতারে নামাজ পড়ি, বাপকে ভাত দেয় না। রমজানুল মুবারকের মাস, বুড়ো বুড়ি মা বাপ ঠান্ডা ভাত দিয়ে সেহরি খায়, তুমি দামি চালের ভাতের বিরিয়ানি খাও। আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? আমার ভাইয়েরা, আপনি অবাক হবেন, কিয়ামতের দিনটায় আল্লাহ এদিকে দাঁড় করাবেন। আমার ভাই সবাই নিয়ত করেলেন, আজ থেকে শুধু নামাজ নয়, আমার পরিবার বর্গর সঙ্গেও ভালো ব্যবহার করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবী, বিশ্ব নবী এত সুন্দর আদর্শ দিয়েছেন। একদিন আমার আব্বাজি বলছিলেন যে, শোনো, এই আমাদের পুরসা গ্রামে এমন একজন মুমিন লোক ছিলেন, ফজরের নামাজ পড়ে তিনি বেরিয়ে পড়তেন মসজিদ থেকে কোরআন পড়ার আগে, আর গরিবদের বাড়ির চুলাতে পা দিয়ে দিয়ে দেখতো কার চুলায় আগুন জ্বলেনি, রাত্রিতে রান্না হয়নি কার বাড়িতে। যার চুলায় আগুন থাকতো না তার বাড়িতে চাল ডাল আলু পেঁয়াজ বাজার করে দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তো আমাদেরকে মাল দিয়েছে, কিন্তু আমরা খোঁজলি না আমার পাশের বাড়ির গরিবের চুলো ঝরেছে কিনা, আমার ঘরের পাশে যে গরিব তার চুলো জ্বললো কিনা।
আমরা খালি নাম কামাই। স্টেজ করে শাড়ি বিলি করলে হবে না, স্টেজ করে লুঙ্গি বিলি করলে হবে না। আমার ভাই, অনেক গরিব আছে, অনেক মানুষ আছে যাদের আল্লাহ পয়সা দিয়েছিল, গরিব হয়ে গেছে, সে কারুর দরজায় যেতে পারে না, কারুর প্যান্ডেলে যেতে পারে না। এরকম গরিবদের বাড়িতে পৌঁছে দাও লুকিয়ে, তারা যেন বুঝতে না পারে। আমি হাওড়া ডিস্ট্রিক্টেও আসি, মিটিয়া বুরুজও রমজান মাসে আসি। জাহাঙ্গীর সাহেবের কাছে আমি আসি, আমার মাদ্রাসায় 50,000 টাকা দেয়। হাজি শাহানুর ওস্তাকার হাওড়া বাউড়িয়ায় শ্যামসুন্দর চোখ, বড় ধনী মানুষ, আলেমদিকে কামরার ভেতরে ডেকে টাকা দেয় এবং ব্যাগের ভেতরে একটা করে লুঙ্গি ভরে দেয়, বলে ব্যাগের ভেতরে ভরেলেন, আপনাদিকে মানুষ ছোট ভাববে। আমি দোয়া করি, আল্লাহ তুমি ওনার মালে বরকত দাও, জানে বরকত দাও। ওই জন্য আমার ভাই, স্টেজ করে নয়, প্যান্ডেল করে নয়, গরিবের বাড়িতে পৌঁছে দাও, তার ইজ্জত রক্ষা হবে। আমার নবী, বিশ্ব নবী যাকাত, মৌলবীদের শুকর আদায় করবেন। আপনার কারখানায়, আপনার দরজায় মৌলবীরা যাকাত নিতে এসছে, তার শুকর আদায় করুন। উচিত ছিল আপনি যদি মুমিন হন, তার কাছে পৌঁছে দেওয়া যাকাতের জায়গায়, কিন্তু আপনার দরজায় যখন এসছে তার শুকর আদায় করবেন। ভাই, মলি সাহেব এসছেন গরমে, তাড়াতাড়ি বসুন, একটু ফ্যানটা চালিয়ে দে। বোম্বেতে আমার ভাইরা ভাই থাকে, বিরাট কারখানা এম্বুটারি, তাকে আমি বলি, মৌলবীরা এলে তাদেরকে শুতে দেবে, মৌলবীরা এলে তাদেরকে বসতে দিবে, মৌলবীরা এলে তাদেরকে হাওয়ায় একটু শুতে দিবে। কেন? তাদের দোয়াটা লাগবে। রোদের গরমে যখন ঘুরে বেড়ায় লোকে দৌড়ে দৌড়ে, মাদ্রাসার জন্যে, নিজের পেটের জন্যে নয়। ওই জন্যে যাকাত হিসেব করে বার করবেন, মৌলবীকে ইজ্জত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীজি বলেছেন মৌলবীরা হচ্ছে, আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়। ওই জন্য আমার ভাই, আজ থেকে নিয়ত করলেন, আমরা সবাই নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো, আমার ভাই, যারা আল্লাহকে চিনতে পারেননি, যারা আমার রসুলকে চিনতে পারেননি, যারা বলছেন আল্লাহ কোথায়, তারা এরপরে গৌর করুন, লক্ষ্য করুন, যারা আল্লাহকে চিনতে পারেননি। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে, শুধু মুসলমান নয়, বেঈমান, কাফের, নেমখারাম, সবাইকে এক কাছে করুন, আর সমুদ্রের কিনারায় নিয়ে এসো। আমার আল্লাহ কোরআনে বললেন, মারজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আহা, আপনি তফসির শুনলে চোখ দিয়ে পানি চলে আসবে। বিজ্ঞান আজকে বলছে, কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মারজাল বাহরাইনি আলতাকিয়ান, সমুদ্রের পাশে এসো, দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি। বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, এবং তাদের মধ্যখানে আমি এমন অন্তরাল দিয়েছি। অন্তরাল মানে হচ্ছে দেওয়াল, এমন দেওয়াল দিয়েছি দূরবীনের সাহায্যে দেখা পাবে না, চোখের সাহায্যে দেখা পাবে না, কিয়ামত পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে পারবেন কিভাবে? আল্লাহ দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছে, কিন্তু কেউ কারুর সঙ্গে মিশ্রিত হয় না। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান। স্বর্ণকারের কাছে যান, সোনার দোকানে স্যানকো গোল্ড, পিসি চন্দ্র, যেখানে যাবে যাও, তাদেরকে জিজ্ঞেস করো মুক্ত পাথর দাও। তাকে জিজ্ঞেস করো মুক্ত পাথর কোথায় পেলে, সে বলবে আমি সংগ্রহ করেছি বোম্বের মার্কেট থেকে। তাকে জিজ্ঞেস করো, সে বলবে দুবাইয়ের মার্কেট থেকে। দুবাইকে জিজ্ঞেস করো, তারা বলবে আমরা সমুদ্রের তলা থেকে সংগ্রহ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, হে আমার বিশ্ব নবী, আমি সমুদ্রের তলায় হীরেমতি মুক্তকে লুকিয়েছি, সেখান থেকে সংগ্রহ করো আর তোমরা আমার শুকর আদায় করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আমার ভাইরা, যারা মনে মনে করেন
এত বড় শিল্পী একটা ছবি এঁকেছে, তাকে বলা হয় অ্যাওয়ার্ড দেওয়া হবে, শিল্পী হয়। আমাদের দিদি একটা ছবি এঁকেছে 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, না হয়নি? পেপারে দিয়েছে। আমাদের দিদি মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি ছবি এঁকেছেন, 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। দারুণ শিল্পী। আর একজন ছবি এঁকেছে বলে রাষ্ট্রপতি পুরস্কার দাও। আল্লাহর কসম করে বলছি, তোমার ছবির ওপরে যদি এক টপ পানি পড়ে যায়, তোমার কালারটা ডিসকালার মারবে। তুমি একটা ময়ূরের ছবি এঁকেছো বলে এত সুন্দর ময়ূরের ছবি এঁকেছে, তার ওপরে পানি ঢেলে দিলে ডিসকালারে মেরে দেবে। আর আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহকে দেখতে পায়নি, ময়ূরের পালকে আল্লাহকে দেখতে পাবেন, মোরগের পখমে দেখতে পাবেন, বাঘের রঙেতে দেখতে পাবেন, হরিণের চামড়াতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের রসেতে আল্লাহকে দেখতে পাবেন। খেজুরের গুড় খেয়েছেন? আসেন আপনাদের দিকে খেজুরের গুড়। নদিয়া মায়াপুর থেকে 1 নম্বর খেজুর গুড় তৈরি করে জিরেন কাঠের সুন্দরভাবে প্যাকিং হয়ে প্লেনে চলে গেল আমেরিকা। হোয়াইট হাউসে বসে ডব্লিউ বুশ চামচ করে নিয়ে বলছে বিউটিফুল। সে তো জানে না কোথাকার মাল। একটা গুড়াকার মোটা খেজুর গাছের কাঁটা নিয়ে গিয়ে 15 এঁটেই ভুকাতে হবে তপ করে। বলে কি ভাই? বলে ওই মাল। চেন আল্লাহকে, ওই কাঁটাদার গাছ থেকে কত সুন্দর গুড় দান করেছেন। আখের রস তোমরা যেভাবে রস পাবে, ডাবের ভেতরে জলটাকে ভরে দিলে পৃথিবীর বিজ্ঞান পাগল হয়ে যাবে। ডাবের ভেতরে জল কিভাবে ভরলো, ডাবের ভেতরে পানি কিভাবে এলো, কাঁটাদার গাছে গোলাপের পাপড়ি, তার মধ্যে সুগন্ধি কি করে এলো, পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা কালারের নাম দিতে পারেনি। বেগুনি কালার বেগুনের মতন, আসমানি কালার আসমানের মতন, স্কাই কালার আকাশের মতন, কলাপাতা কালার কলাপাতার মতন, সাদা কালার দুধের মতন, হলুদ কালার হলুদের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, সব মতন। একটাও তোদের মাল নাই, একটাও আবিষ্কার করতে পেরেছে না। সব মতন, কমলা লেবুর মতন, বেগুনের মতন, আকাশের মতন, কলার মতন, সব মতন। মধ্যেখানে আল্লাহকে লেগেছে। আল্লাহ বলে আমার মাল নিয়ে তোরা কি বাজার চালাচ্ছিস? আমি তো সর্বেশ্বর্বা। জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহকে দেখতে চাইলে খেজুরের রসেতে গাছটাকে ছিলে দিলে কত সুন্দর রস দান করেন। সে আল্লাহ কত মহান, যে ডাবের ভেতরে জল ভরে দিতে পারে। সে আল্লাহকে চিনতে পারোনি। আজ থেকে নিয়ত করুন, সবাই আমরা পাঞ্জেগানা নামাজ পড়ব। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ কাজা করব না। একে অপরের সঙ্গে মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব ইসলাম কখনো শিক্ষা দেয় না। নবীজির হাদিস, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে, সে যদি খেতে না পায়, তাকে তোমরা প্রথমে, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, সে যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও। দেখো না কোন জাতের। জোরে বলুন সুবহান আল্লাহ। এটা নবীজির আদর্শ। পৃথিবীতে এই আদর্শ কেউ দিতে পারেনি। পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না, জন্মসূত্রে হিন্দু হতে হবে। তবে থাইল্যান্ডের রাজকুমারীকে রুখে দেওয়া হয়েছে, জন্মসূত্রে হিন্দু নয় বলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইন্দিরা গান্ধীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে তাকে আর ঢুকতে দেওয়া হয়নি। আমার ভাই, আল্লাহর কসম, কোনো অমুসলিম ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কালকেই তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে। তোমার যোগ্যতা থাকলে তুমি আমার বোনকে বিয়ে করতে পারো, আমি তোমার বোনকে বিয়ে করতে পারি। তুমি আমার প্লেটে বসে একখান চাই খেতে পারো, আমি কখনো বলতে পাবো না যে তুমি আজকে মুসলমান হয়েছো। এটার নাম হচ্ছে ইসলাম। বাকি চ্যালেঞ্জ রইল, ওয়াসিম রিজভী তোমাকে কোনোদিন রাম মন্দিরে প্রবেশ করতে দিবে না, তোমাকে কোনোদিন পুজো পাঠ করতে দিবে না, তুমি ছোট জাত করে রেখে দিবে। আর আল্লাহর কসম, যদি কেউ ইসলাম কবুল করে, তাকে সে যদি আগে মসজিদে যায়, তা ফাঁস কাতারে দাঁড়াবে। মতওয়াল্লি বলতে পাবে না যে আমি লাস্টে এসছি, তুই পেছনে যা, তুই কালকে মুসলমান হয়েছিস। ঠিক বলছি না ভুল বলছি? এটা হচ্ছে ইসলাম। ওই জন্য আমার ভাই, সবাই দাওয়াত দিবেন আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। আমার ভাইদিকে অনুরোধ করে যাব, কেউ গাঁজা খাবেন না, মদ খাবেন না, নামাজ পড়ুন পরকালটাকে সুন্দর করার জন্য। আমার যুবক ভাই, আমাদিকে অনেক যুবকরা কি বলে জানেন? হুজুর আপনাকে খুব ভালো লাগে, ইউটিউবে আপনার জলসা শুনি। অনেক যুবক বলে, শুনে না শুনে না শুনে,
বলে আপনাকে খুব ভালোবাসি। বর্ধমান টাউনে বিগ বাজারে আমার জলসা ছিল টাউনে 3 দিন আগে। তো আমি বিগ বাজারে গেলাম, ওখানে একটা বন্ধুর জুসের দোকান আছে, তো কিছু ফল কেটে আমাকে খাওয়ালো। ওখানেই মাগরিব পড়লাম পাশে মসজিদে। তো একটা যুবক এসে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে তো ইউটিউবে দেখেছি, খুব ভালোবাসি আপনাকে। আমি বলি, কি ভালোবাসিস? তো আমাকে যদি ভালোবাসিস তাহলে মাথার চুলটা শুয়োরের মতো কেটেছিস কেন? মাথাটা দেখে মনে হচ্ছে শুয়োরের মাথা, দুদিক চেঁচে দিয়েছে, ওপরটা এরকম, তাই না? আর আমাদেরকে বলে হুজুর আপনাকে ভালোবাসি। যদি আমাকে ভালোবাসতে আমার মতো চুল রাখতে, নবীজির সুন্নতের উপরে চলতে, দাড়ি রাখতে। ইউটিউবে অনেকজন আমাকে প্রশ্ন করে হুজুরের দাড়ি নাই কেন? অনেকজন বলে দাড়ি চাচা মৌলবি। আমার ভাই, পশ্চিম বাংলার শেখরা বসে থাকে, শেখুল হাদিস যারা বুখারি পড়ায় তারা বসে থাকে, আর আমি বায়ান করি। আমি যদি দাড়ি চাচা মাল হতাম আমাকে বায়ান করতে দিত না, মাথায় চাবড়িয়ে নামিয়ে দিত, বেরিয়ে যাও, তোমার যোগ্যতা নাই বায়ান করার। কিন্তু আমি আমার জীবনে দাড়িতে হাত দেইনি। আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, সব দিয়েছে, দাড়ি দেয়নি, আমি কি করব? আর অনেক যুবকের দাড়ি আছে, দাড়ি রাখে না। জানেন আমাদের যুবক ছেলেরা কেন দাড়ি রাখে না? এরা খালি মনে মনে ভাবে আমি যদি দাড়ি রাখি আমার উ আর আমার দিকে তাকাবে না। আমার উ মানে বুঝতে পেরেছে প্রেমিক, যারা জানে, যারা বুঝতে পেরেছে তারা হাসছে। আর এখন কি বলবো জানেন, ছেলেদের দুর্বলতা বলে দিই। কোরআনে আছে মেয়েদের চক্রান্ত, খারাপ চক্রান্ত। কি বললাম? কোরআনে আছে মেয়েদের চক্রান্ত, খারাপ চক্রান্ত। ইউসুফ নবীকে ফাঁসিয়েছিল, জুলেখা ব্যভিচারের তাকমা লাগিয়ে দিয়েছিল, তহমত দিয়েছিল, এত বড় খারাপ তহমত। আমাদের ছেলেরা যদি সন্তোষপুর থেকে বাসে আসে, কোনো মেয়ে যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করগা, আর একবার হাসলে তাকে নামিয়ে নাস্তা করিয়ে দিবে। ওই জন্যই দোষ আমার ভাই না। যদি কোনো মেয়ে নোংরা পোশাক পরে যায় তার দিকে একবার চোখ গেলে দ্বিতীয়বার চোখ ফিরিয়ে লাও, আর চোখ দিও না। যদি দ্বিতীয়বার শয়তানের ওয়াসওয়াসায় চলে যায়, ইস্তেগফার করে চোখটা ফিরিয়ে নাও। আর আমাদের দেশের ছেলেরা, যুবকরা চায়ের দোকানে বসে যদি কোনো মেয়ে ভালো একটা ছোট ড্রেস পরে যায়, তাকিয়ে থাকবে। যদি বলে কি হচ্ছে, আর এখন তো আমি জানেন মায়েরা শুনেলেন, আমি কিছুদিন ভাবছিলাম আল্লাহ মৌলবীদের কথা কাজে লাগলো, অনেক মেয়েরা পর্দা করছে, সব রাস্তাঘাটে মেয়েদিকে দেখছি সব। আমি আল্লাহ মৌলবীদের কথা কাজে লেগেছে, সব মেয়েরাই উন্না বাঁধছে, মুখে কাপড় বাঁধছে। তারপরে দেখলাম একদিন পরীক্ষা করে আল্লাহ এতিউ 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো? বললে সন্তোষপুরে। তুমি কোথায়? বলে এই সামনে দাঁড়িয়ে আছি। বললে খেপি তু ভালো করে উন্নাটা বান, এই গুটাই বেঁধে নিলে ই অ্যাপাচি গাড়ি নিয়ে চোঁ করে বেড়ে কোনো খেপি বস পোঁ করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল? বে বললে বুঝতে পারি না, মুখটা বাঁধা ছিল। এটা একটা 2 নম্বরই। কিসের? এটা প্রেমের পর্দা। কিসের পর্দা বললাম? প্রেমের। আর একটা আল্লাহর ভয়ে হচ্ছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। এটা আমার আল্লাহর ফর্মুলা। তোমরা কি করবে? পর্দা করো, কোনোদিন ধর্ষিত হবে না। আপনাদের সন্তোষপুর বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? বা কথা বলুন, কলাতে। সেই কলাগুলো কিনবেন আপনারা? সে কলা কেউ কিনবেন? আরে মাছি বসেছে, নষ্ট হয়ে গেছে। আমার মায়েরা, তোমরা হচ্ছে কলার জাত। যদি তোমরা ঢেকে থাকো তোমাদের ইজ্জত বেড়ে যাবে, আর যদি তোমরা খুলে ঘুরে বেড়াও তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। অনেক যুবক মনে মনে করে কি জানেন, আমাদের দেশের যুবক যত ছোট ড্রেস পরবে তত ভালো লাগে। আমার ভাই না, এখন যা ডিজাইন উঠেছে, কি বুঝলেন? আমি আশ্বিন মাসে বোম্বে যাচ্ছিলাম, সফর ছিল, এয়ারপোর্টে গেছি, বোর্ডিং পাস করাচ্ছি সকালবেলায়। সামনে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, এমন জিন্সের প্যান্ট পরে আছে, ঠিক মনে হচ্ছে পেছনটা খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই আপনার প্যান্টটা তুলুন, পড়ে যাবে। বলে না এটা ডিজাইন। আমি বললাম এরকমও ডিজাইনের প্যান্ট বেরোইছে? আমি বললাম আল্লাহ, ঠিক মনে হচ্ছে খুলে পড়ে যাবে, ন্যাংটো হয়ে যাবে। আবার আমাদের দেশের অনেক মেয়েরা আবার এমন চুল কাটছে, ববি কাট চুল, আর জিন্সের প্যান্ট আর গেঞ্জি, পেছন থেকে মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে পেছন থেকে। হ্যাঁ, বহুত বিপদ। হাত দিয়ে দেন না শিয়ালদা স্টেশনে, দুলা ভাই বলে দেন না, ফেরে পড়ে যাবেন, আগে দেখবেন। আবার আমার ওদের মুসলমান ছেলেরা আবার কান ফুটো করছে। সেদিনে বর্ধমান টাউনে জলসা ছিল, একটা ছেলে ব্যাচ লাগিয়ে চলে আসসালামু আলাইকুম। আমি তু হিজড়ে না মেয়ে বলে কেন?
আমি বেটা ছেলে, আমরা তো কানে বালি পড়েছিস কেন? তা ওইটা এমনি সালমান খানের দেখে লাগাইছি। কি বুঝলেন? ছি 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 ছি, সে তো না মরদ, এখনো বিয়ে করেনি। কি বলছেন? কি সে কথা বলেন না? না মরদ, মরদ লয়। আমাদের দেশে সরকার বললে 21 বছর বিয়ে কর। 21 বছর না হলে নিচে কি হলো, নাবালক করে দিয়েছে। করেছে না করেনি? 21 বছর না হলে মেয়েদের ছেলেদের আর বিয়ে দিতে পারবে না। কলকাতায় আরো একটা ইকো পার্ক করতে হবে। কিসের লেগে? ব্যভিচার করার লেগে। 3 বছর কি করবে? কোথায় ছুটে বেড়াবে? কথা বুঝতে পারছেন না? আমাদের দেশের যুবকরা শুনেলেন বিশ্ব নবীর হাদিস, প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। একজনকে জিজ্ঞেস করছি, ভাই কখন বিয়ে করবে? বলছে দাঁড়াও চাকরিটা পাই। সে চাকরি পেয়েছে 38 বছরে। এরপরে মা বলছে মেয়ে দেখি, বলে দেখিস না। বলে কখন? বলে 2 বছর নিজের পায়ে দাঁড়ায় একটা বাড়ি তৈরি করি। চাকরির পয়সা দিয়ে বাড়ি তৈরি করেছে। 40 বছরে বিয়ে করলে 42 বছরে একটা বেটা হয়েছে। বেটার বয়স 4 বছর। 42 আর 4 কত? 46। বাজারে দেখা, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? জি। বিয়ে শাদী হলো? হ্যাঁ, একটা ছেলে হয়েছে। আর হবে না? আর লিবেন না? বলছে না না, একটা ছেলেকে ভালো করে মানুষ করবো। লিবি নাকি? তোর তো 46 হয়ে গেছে, গোডাউনে মাল খালি, তুই আর ছেলেই হবে না তোর। বিয়ের মজা কি বুঝবি? শুনেলেন হাদিসে আছে, মেয়েদের ছেলেদের যৌবনকালে যদি মজা না বুঝতে পারে, উলামা দিকে আলেম দিকে জিজ্ঞেস করবেন। এবং যারা ডাক্তার আছে, সায়েন্স আছে, সায়েন্সের যারা ছাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। একটা মেয়ে কিংবা ছেলে সে যখন 11 বৎসর পেরোয় সে হচ্ছে বালিগান করিবা, মানে বালিগ হব। যখন 12 বৎসর হয়ে যায় মেয়েটা ছেলেটা বালিগ হয়ে যায়। 12 বৎসরের পরে সেই মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। যদি বলেন না, তো তোমার দাদিকে জিজ্ঞেস করো কত বছর বয়সে বিয়ে হয়েছিল, তোর নানিকে জিজ্ঞেস কর। এখনকার ডাক্তাররা বলছে না, ম্যাচুরিটি বয়স হতে হবে, নাহলে শরীর ঠিক থাকবে না। আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর বয়স 13 বছর 8 মাস। এই স্পেসটা কেটে দিবে, নাহলে আমাকে জেলে ভরবে। বুঝতে পেরেছেন না? পারেননি? আমার ভাই সত্যিকারই বলছে, আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। আর যারা 25 বছরে 30 বছরে বিয়ে করেছে না, ওই রকম একটা মেয়েকে নিয়ে আসুন। আমার স্ত্রী তো শরীর খারাপ হওয়া দরকার ছিল, একটা ঘুষো মারবে পাঁজরগুলো ঢুকে যাবে। কি বুঝলেন? নিজে একা গোটা ঘর, দালান ঘর মুছে নিজে সমস্ত কাজ করে। আমার জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, আব্বা মায়ের খিদমত সব একা করে। 13 বছর 8 মাসে নিয়ে এসছি। আমার ভাই এখন তো বলে কলেজে 1 বছর প্রেম করবে। কে বললে বিয়ের পরে পড়া হয় না? কথা বলুন। আমার আব্বাজি বিয়ের পরে মৌলবি হয়েছে, বিয়ে করার পরে মৌলবি হয়েছে। আমি বিয়ে করার পরে কিরাতের কোর্স করতে গেছি উত্তরপ্রদেশ লখনৌ ইরফানিয়া কলেজে। বিয়ের পরে কিরাত পড়েছি। কে বললে হবে না? অবশ্যই হবে। ওই জন্যে আমার ভাইয়েরা সঠিক ইসলাম, সঠিক দিন বুঝতে হবে। 21 বছর করেছে, যা পারবেন করেন। ছেলেরা আর মেয়েরা দেখলে মজা বেড়ে গেল, বিয়ের টাইম বেড়ে গেল, তবে পার্ক আর একটা দুটো বাড়াতে হবে। এই পার্কে আর হবে না। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, আমাদের সকলকে হেফাজত করুক। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আমাদের এখানের হাজরিকে কবুল করুক। আমাদের যে সমস্ত ভাইয়েরা মেহনত করে আজকে জলসাকে দিয়েছে, আল্লাহ এদের সকলকে কবুল করে লেখ। আপনারা মনে করছেন আমি দোয়া করব? আমি যদি চাই এখনো 3 ঘন্টা বলতে পারি, কিন্তু জানেন না, না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছো। তো গাইতে জানলে থামতে জানতে হবে, তা নাহলে আমি বলেই চলে যাব। শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে, তুমি কেন আছো? বলে আমি থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। ওই জন্যে আর আমি অত বোকা লয়, আমি ওই জন্য কিছু দিয়ে গেলাম, এখনো কিছু মাল বাকি আছে। অত চালাগুলো আমাকে আবার দাওয়াত দিতে হবে, ওই জন্য ফেরি গেলাম। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহ